হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই লার্নিং হোম। আজকে আমরা শিখবো একটা আইইউপিক নামকরণের ক্ষেত্রে কিভাবে সাফিক্স লিখতে হয়, অর্থাৎ সাফিক্স লেখার নিয়মটা আজকে শিখবো। তো এখানে আমি যেই জিনিসটা লিখে রাখছি সেটা হচ্ছে কি আমাদের প্রায়োরিটি টেবিল, অর্থাৎ বলতে পারি যে একাধিক কার্যকরীমূলক যখন কোন একটা জৈব যৌগের মধ্যে থাকবে, কোন একটা কম্পাউন্ডের মধ্যে থাকবে, তখন কোন কার্যকরীমূলকটার প্রায়োরিটি বা তার প্রাধান্য বেশি হবে আর কোন কার্যকরীমূলকের প্রাধান্য কম হবে, সেই ব্যাপারটাই হচ্ছে এই প্রায়োরিটি টেবিলে বোঝানো আছে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি কোন ফাংশনাল গ্রুপটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল সেটা আমরা, আর কোনটা হচ্ছে কম পাওয়ারফুল সেটাই আমরা এখান থেকে বুঝবো। তো এখানে আমি ফার্স্টে দেখেন ফাংশনাল গ্রুপের প্রত্যেকটা ফাংশনাল গ্রুপকে কি দিয়ে প্রকাশ করা হয় এবং ফাংশনাল গ্রুপের বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটা এখানে ড্র করা আছে। তো এবং প্রত্যেক তার সাথে সাথে সাফিক্স কি হবে সেটাও লেখা আছে। এখানে নাম্বারিং দেওয়া আছে 1 2 3 4 দিয়ে এভাবে সিরিয়াল করা আছে। তো এখানে শুরুতে যে ফাংশনাল গ্রুপটা আছে সেই ফাংশনাল গ্রুপটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তারপর পর্যায়ক্রমিক অনুসারে আমার ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি কমতে থাকে। অর্থাৎ যদি দেখি যে আমার কোন একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, সাথে সাথে ধরলাম যে আমার অ্যালডিহাইড মূলক আছে, তারপর হচ্ছে আমার জৈব অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, তাহলে এই দুইটার মধ্যে অর্থাৎ অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মধ্যে আমার সবচেয়ে পাওয়ারফুল কে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই যার বেশি প্রায়োরিটি থাকবে তার নাম অনুযায়ী অর্থাৎ সেটা অনুযায়ী আমার কি হতে হবে, সাফিক্সকে লিখতে হবে। আর যার প্রায়োরিটি কম থাকবে সেটা আসবে হচ্ছে আমার প্রিফিক্স হিসেবে। অর্থাৎ এই কার্যকরী মূলকে যদি আমার দুইটা থাকে, অ্যালডিহাইডও থাকে, এই অ্যালডিহাইডও থাকে আর COOH থাকে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও থাকে, তাহলে আমার ওই আইউপেক মানে ওই অর্গানিক কম্পাউন্ডের আইউপেক নামের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রিফিক্সে বসাইতে হবে অ্যালডিহাইডের ফরমাইল এবং সাফিক্সে বসাইতে হবে ওইক অ্যাসিড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপর আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা আমি বললাম, এই ব্যাপারটা হচ্ছে একাধিক ফাংশনাল গ্রুপ যদি যখন প্রেজেন্ট থাকে একটা অর্গানিক কম্পাউন্ডে তখন কিভাবে নামকরণ করতে হয় সেটার একটা আইডিয়া দিলাম। এইগুলো নিয়ে আমরা বেশ অনেকগুলো এক্সাম্পল সলভ করব। তো আশা করি ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট সাফিক্স লেখার নিয়ম অর্থাৎ সাফিক্সটা কি হবে, কোন ফাংশনাল গ্রুপ থাকলে সাফিক্স কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে আমার এই যে যখন COOH থাকবে অর্থাৎ আমার কোনো কম্পাউন্ডে যদি COOH প্রেজেন্ট থাকে, COOH প্রেজেন্ট থাকে, এটার গাঠনিক স্ট্রাকচার হচ্ছে এটা জেনে রাখলে হয়তো পরবর্তীতে আমাদের হেল্প হবে। আপাতত আমরা মাথায় রাখি যে COOH থাকলে আমাদের সাফিক্স লিখতে হয় ওই কেসে। এই ক্ষেত্রে সাধারণত COOH হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, যেহেতু সবচেয়ে বেশি পাওয়ারফুল, এর থেকে বেশি পাওয়ারফুল নাই কেউ, এই কারণে এটা কখনো প্রিফিক্স হয় না, এটা অলওয়েজ সাফিক্স হিসেবেই বসে। কি বসবে, ওই কেসে। একইভাবে যদি আমার SO3H এই মূলকটা যদি আমার অর্গানিক কম্পাউন্ডে থাকে তাহলে ওইটা হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ, এটা ফাংশনাল গ্রুপ হচ্ছে সালফোনিক অ্যাসিড। এটা যদি সাফিক্স হিসেবে আসে তখন এটা হবে সালফোনিক অ্যাসিড সাফিক্স। কিন্তু যদি এটা প্রিফিক্স হিসেবে আসে, কখন প্রিফিক্স, যখন এই SO3H অর্থাৎ সালফোনিক অ্যাসিড গ্রুপও আছে, COOH আছে, তখন দুইটা একই গ্রুপে মানে একই ফাংশনাল মানে একই কম্পাউন্ডে যদি এই দুইটা ফাংশনাল গ্রুপ থাকে তাহলে আমাকে কি করতে হবে, এই যে সালফোনিক অ্যাসিড গ্রুপটাকে তখন প্রিফিক্স হিসেবে লিখতে হবে, সেটা সালফো লিখতে হবে। তো সিমিলারলি এই ব্যাপারটা প্রত্যেকটার জন্য সত্য। যেমন অ্যাস্টার থাকলে এটা আমার সাফিক্স হয় হচ্ছে ওয়েট লিখতে হয় সাফিক্স হিসেবে। অ্যাসিড হ্যালাইট থাকলে সাফিক্স হিসেবে লিখতে হয় ওইল হ্যালাইট। আর যদি প্রিফিক্স হিসেবে বসে তাহলে হ্যালো কার্বনাইল, যেমন ক্লোরোকার্বনাইল, ব্রোমোকার্বনাইল, এই ধরনের ব্যাপারগুলো। একইভাবে যদি অ্যামাইড ফাংশনাল গ্রুপ থাকে তাহলে আমার সাফিক্স হিসেবে লিখতে হবে অ্যামাইডি লিখতে হবে। কিন্তু যদি প্রিফিক্স হিসেবে বসে তখন কার্বোনয়েল লিখতে হয়। ঠিক আছে, যেমন মিথাইল কার্বোনয়েল, প্রোপাইল কার্বনিল, এইরকম আসবে। এই ব্যাপারগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। একইভাবে এই যে সায়ানোমূলক বা নাইট্রাইল মূলক, এটা হচ্ছে ফাংশনাল মূলক, এটা যদি সাফিক্স হিসেবে বসে তাহলে লিখতে হচ্ছে নাইট্রাইল, আর প্রিফিক্স হিসেবে যদি বসে তাহলে সায়ানো। অ্যালডিহাইড যদি হয় তাহলে সাফিক্স হিসেবে লিখতে হয় AL অর্থাৎ L লিখতে হয়, আর প্রিফিক্স হিসেবে লিখতে হয় ফরমাইল। সিমিলারলি কিটোন, অ্যালকোহল, থায়োল, এগুলোর জন্য আমাদের সাফিক্স হবে এইগুলো, এই যে এই রোতে মানে এই কলামে যেগুলো আছে এগুলো হচ্ছে তার সাফিক্স আর এগুলো হচ্ছে তার প্রিফিক্স। যদি দেখা যায় আমার এর থেকে বেশি প্রায়োরিটির মানে ফাংশনাল গ্রুপ আছে তাহলে প্রিফিক্স হিসেবে এদেরকে লিখতে হবে,
আর যদি এরাই পাওয়ারফুল মানে এরাই সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় তাহলে এদেরকে সাফিক্স হিসেবে লিখতে হবে। তেমনি অ্যালকিন থাকলে অ্যালকিন অ্যালকাইনের কখনো কিন্তু প্রিফিক্স হয় না, অর্থাৎ তার পূর্বপদ নাই। এ অলওয়েজ কি হয়, এই অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রে এটার সাফিক্সই হয়, অ্যালকিন থাকলে ইন লিখতে হয় আর অ্যালকাইন থাকলে আইন লিখতে হয়। আর কিছু ফাংশনাল গ্রুপ আছে যেগুলো কখনোই তার সাফিক্স নাই, অর্থাৎ কিছু ফাংশনাল গ্রুপ আছে যাদের শুধুমাত্র কি থাকে, যাদের শুধুমাত্র প্রিফিক্স থাকে, কোনো সাফিক্স থাকে না। অর্থাৎ এই যে আমার এই যে 14, 15, 16 অর্থাৎ 14 তারপর 15 আর 16 এই যে তিনটা ফাংশনাল গ্রুপ আছে, এই ফাংশনাল গ্রুপগুলো কখনোই আমার সাফিক্স হয় না, এরা অলওয়েজ প্রিফিক্স হয়, অর্থাৎ এদের সাফিক্স নেই। আচ্ছা, সাফিক্স নেই। আচ্ছা, তাহলে এদের সাফিক্স নাই, শুধুমাত্র প্রিফিক্স থাকে। যেমন হ্যালোজেন, যদি হ্যালোজেন মূলক অর্থাৎ ক্লোরিন থাকে তাহলে লিখতে হয় ক্লোরো, ব্রোমিন থাকলে আমার ব্রোমো, ফ্লোরিন থাকলে ফ্লোরো, আয়োডো, এইভাবে অর্থাৎ অ্যালফাবেটিক অর্ডারে এদের সিরিয়াল লেখা আছে। আর অ্যাকচুয়ালি আমাদের যখন প্রিফিক্স মানে এগুলোকে প্রিফিক্স হিসেবে লিখতে হবে অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়। আর যখন এরকম ও আর্থ ফাংশনাল গ্রুপ থাকে, এটা হচ্ছে অ্যালকক্সি, মিথক্সি, বিউটক্সি, প্রোপক্সি, এভাবে অ্যাকচুয়ালি প্রিফিক্স হিসেবে লিখতে হয়। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি ইথারমূলক আর কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথারমূলক। আচ্ছা, আর এখানে নাইট্রোমূলক, এই নাইট্রোমূলকটাও প্রিফিক্স হিসেবে লিখতে হয়, নাইট্রো হিসেবেই লিখতে হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাংশনাল গ্রুপগুলো যখন থাকবে তার সাফিক্স কি হবে সেই ব্যাপারটা আশা করি এখান থেকে মোটামুটি আইডিয়া নিতে পারতেছি। অবশ্যই আমাদের এই প্রায়োরিটি টেবিলটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্রায়োরিটি টেবিলটা, কারণ কে কার পাওয়ার বেশি আর কে হচ্ছে কম পাওয়ারফুল। তো এই যে ব্যাপারগুলো দেখলাম এটা হচ্ছে মনে রাখাটা একটু কষ্টকর, তো এই কারণে আমরা এই জিনিসটাকে একটু সহজ করে দেওয়ার জন্য আমরা একটা কিভাবে সহজে মনে রাখা যায় সেটা একটু দেখতেছি। যেমন এই যে এখানে আমি কিভাবে ইজি মানে সহজ ওয়েতে আমরা মনে রাখতে পারি। যেমন আমরা এই যে লাল কালো মানে কালি দিয়ে যেগুলো লিখছি সেইগুলি দিয়ে মানে এগুলো যদি মাথায় রাখি তাহলে সহজে আমাদের এটা মনে রাখাটা সহজ। কিরকম, আমাদের অ্যাসিড মূলক কি কি আছে এগুলো একটু কিছুটা মানে স্টাডি তো করতেই হবে। যেমন COOH এবং SO3H, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ। তার মানে সবার চেয়ে প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে কি অ্যাসিড, তারপর তার অ্যাসিডের জাতক যেগুলো আছে, এই যে অ্যাস্টার, অ্যাসিড হ্যালাইড, তারপর অ্যাসিড অ্যামাইড, এগুলো হচ্ছে কি নামের মধ্যেই কি আছে, তারপর অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এগুলো হচ্ছে অ্যাসিডের জাতক। তার মানে শুরুতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো, তারপর হচ্ছে অ্যাসিডের জাতকগুলো, তারপরে প্রায়োরিটির দিক থেকে আসে, দেন আসবে ট্রিপল বন্ড বিশিষ্ট। এখানে ট্রিপল বন্ড বলতে কিন্তু এখানে অ্যালকাইন না, অ্যালকাইন ছাড়া, অ্যালকাইনগুলো একদম সবার শেষে। তার মানে অ্যালকাইন ছাড়া যে ট্রিপল বন্ডগুলো কি কি আছে, যেমন নাইট্রেল মূলক আছে, আইসোসায়ানাইড মূলক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে ট্রিপল বন্ড। তারপর হচ্ছে কার্বনাইল মূলকের যে কম্পাউন্ডগুলো, কার্বনাইল মূলক কি কি আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড, কার্বনাইল মূলক বিশিষ্ট দুইটাই যৌগ হয় জৈব যৌগে, সেটা হচ্ছে আমার অ্যালডিহাইড মূলক বিশিষ্ট আর হচ্ছে কিটোন মূলক বিশিষ্ট, এই দুইটাই কিন্তু এটার বেসিক স্ট্রাকচারে কি থাকে, কার্বনাইল মূলক থাকে। তারপর হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড বিশিষ্ট, এখানে সিঙ্গেল বন্ড বলতে কিন্তু অ্যালকেনকে বুঝবো না, সিঙ্গেল বন্ড বলতে বুঝবো অ্যালকেন ছাড়া বাকি যে ফাংশনাল গ্রুপ আছে, যেমন OH, তারপর SH, আর তারপর হচ্ছে এটা হচ্ছে OH হচ্ছে কি অ্যালকোহল, এটা হচ্ছে থায়োল গ্রুপ, তারপর হচ্ছে এটা হচ্ছে কি আমাদের NH2 অ্যামিন গ্রুপ, অর্থাৎ সিঙ্গেল বন্ড বিশিষ্ট যে কার্যকরী মূলক সেগুলো হচ্ছে এইগুলা। তারপর হচ্ছে অ্যালকিন অ্যালকাইন, অর্থাৎ এটা মনে রাখতে হয়তো ইজি করতে পারে। যেমন আমরা এই সিকোয়েন্সটা এবার মাথায় রাখবো, প্রথমে হচ্ছে অ্যাসিড, তারপর অ্যাসিডের জাতক, তারপর হচ্ছে ট্রিপল বন্ড, তারপর কার্বনাইল মূলক, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড, তারপর হচ্ছে অ্যালকিন অ্যালকাইন। এইভাবে যদি মাথায় রাখি অনেকাংশেই ব্যাপারটা ইজি হবে আমাদের যখন আইউপ্যাক নামকরণ করব। ব্যাপারটা আমরা যদি একটু অ্যাপ্লাই করে দেখি যে এটার ইম্পর্টেন্সটা কি বা এটা কিভাবে সহায়তা করতেছে। যেমন এখানে আমি ফার্স্টে একটা কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, এটা যদি সলভ করতে যাই, তো এখানে আমাদের দেখা যাচ্ছে একই কম্পাউন্ডে এখানে দুইটা ফাংশনাল গ্রুপ আছে, অর্থাৎ আমরা এখন একটা এই প্রায়োরিটি টেবিলের ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করব। তো এইগুলো আমরা জাস্ট এখানে 4টা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম অনেক এক্সাম্পল আমরা করব সিরিয়াল বাই ধীরে ধীরে। তো আপাতত জাস্ট এটার ইম্পর্টেন্সটা বোঝার স্বার্থে এখানে 4টা এক্সাম্পল করে দেখানো হচ্ছে। আচ্ছা, তো এখন কি এখানে আমরা যদি ফার্স্টে এখানে মেইন কার্যকরী মূলককে, এখানে COOH, এই দেখেন এটা হচ্ছে অ্যাসিড মূলক, আর এখানে OH হচ্ছে কি সিঙ্গেল বন্ড বিশিষ্ট। তাহলে দেখেন অ্যাসিডটা অনেক শুরুতে আছে আর OHটা অনেক শেষে আছে, তার মানে এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে COOH। আর যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল সেই মূলকটা বা সেই ফাংশনাল মূলকটা যেদিক থেকে কাছে সেদিক থেকে কিন্তু নাম্বারিং করতে হয়। যদি এখানে ফাংশনাল গ্রুপ আছে কয়টা, 2টা, OHও আছে, COOH, কিন্তু যার প্রায়োরিটি বেশি সেই দিক থেকে নাম্বারিং করবো। তার মানে 1 2 3,
আর OH কে তো আর নাম্বারিং করতে হয় না, এটা তো জানি, এটা কার্বন বিশিষ্ট কার্যকরী মূলক বিধায়। আচ্ছা, এখন এটা নামকরণের ক্ষেত্রে আমরা কিভাবে এটার নামকরণ করতে পারি, যে এখানে আমাদের যদি দেখি এখানে কোনো প্রিফিক্স কিন্তু নাই, এখানে কোনো প্রিফিক্স নাই, কিন্তু মানে প্রিফিক্স বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে শাখা, মিথাইল, ইথাইল, ক্লোরো, ব্রোমো এগুলো নেই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি দুইটা কার্যকরী মূলক থাকলে যেটার প্রায়োরিটি কম সেটা প্রিফিক্স হিসেবে কাজ করে। যেমন এখানে OH হচ্ছে প্রায়োরিটি কম, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। আমরা যদি এই প্রায়োরিটি টেবিলটা দেখি, এখানে OH যদি থাকে, OH হচ্ছে কি অ্যালকোহল মূলক, সেটার ক্ষেত্রে আমার প্রিফিক্স যদি এটা সাফিক্স হিসেবে না বসে, প্রিফিক্সে কি বসাইতে হয়, হাইড্রোক্সি। তো এই হচ্ছে আমাদের এই ইম্পর্টেন্সটা বা অ্যাপ্লিকেশনটা, আশা করি বুঝতেছি। তাহলে আমাকে লিখতে হবে কি এটার নামকরণ ক্ষেত্রে 3 নাম্বার একটা OH আছে, এটা এখন প্রিফিক্স হিসেবে কাজ করতেছে, 3 হাইড্রোক্সি। তারপরে এটা হচ্ছে প্রিফিক্সটা লেখা শেষ, এখন হচ্ছে কি লিখতে হবে আমাকে, প্রিফিক্সের পরে ওয়ার্ড রুট লিখতে হবে। ওয়ার্ড রুটে কি আসবে, কয়টা কার্বন, 3টা কার্বন, তার মানে 3টা কার্বন হচ্ছে প্রোপান, তারপর 1 ওয়িক অ্যাসিড। 1 যেহেতু সি ডাবল এ সবসময় 1 নাম্বার কার্বনই বসে, এই কারণে সাধারণত 1 ওয়িক অ্যাসিড লিখতে হয় না, তো এই কারণে আমরা প্রোপানোয়িক অ্যাসিড ডাইরেক্ট লিখে দিতে পারতাম, বা এটাকে অনেকে এভাবেও লিখতে পারে প্রোপ 1 ওয়িক অ্যাসিড, বাট ওইটা লাগে না। তার মানে আমাদের এখানে 3 হাইড্রোক্সিটা হচ্ছে আমার প্রিফিক্স এখানে। আর কেন প্রিফিক্স এটা তো বললাম, যেটার প্রায়োরিটি কম বলে, যেহেতু এখানে 2জন কার্যকরী মূলক আছে। আর এখানে প্রোপান হচ্ছে আমার এখানে কি, প্রোপানটা হচ্ছে আমার এখানে ওয়ার্ড রুট, আর ওয়িক অ্যাসিডটা আসছে কোথা থেকে, ওয়িক অ্যাসিডটা আসছে অ্যাকচুয়ালি সাফিক্স থেকে। আশা করি ক্লিয়ার। আরো কয়েকটা এক্সাম্পল করি আমরা। তারপরে এখানে এই কম্পাউন্ডটা দেখা যাচ্ছে, এখানেও কিন্তু 2টা ফাংশনাল গ্রুপ আছে, COOH আছে আর CHO আছে। COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর CHO হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কোথায়, কার্বনাইল মূলক। তাহলে দেখেন অ্যাসিড কোথায় আর কার্বনাইল কোথায়, তাহলে অবশ্যই অ্যাসিডের প্রায়োরিটি বেশি। তাহলে এখানে নাম্বারিং কোন দিক দিয়ে করতে হবে, যেই কার্যকরী মূলকটা আমার যে নাম্বারিং করার ক্ষেত্রে প্রায়োরিটি পাবে সেদিক দিয়ে নাম্বারিং করবো আর কি। তার মানে এদিক দিয়ে 1 2 3 4 5। এখন অনেকের প্রশ্ন একটা আসতে পারে যে আমি এদিক দিয়ে যাইনি, 1 2 3 4 ওইটাকে আমি ফাংশনাল গ্রুপটাকে ধরলাম না কেন নাম্বারিং। কারণ হচ্ছে কি, আমি ধরার ক্ষেত্রে আমাদের কার্যকরী মূলকটা যেটা বেশি পাওয়ারফুল সেদিক দিয়ে নাম্বারিং তো স্টার্ট করলাম, কিন্তু আমাকে ওই যে প্রধান শিকলে সবচেয়ে বেশি কার্বন সংখ্যা রাখার চেষ্টা করতে হবে, সেই যুক্তির দিক থেকে আমি নাম্বারিংটা করলাম হচ্ছে এই দিকে। অর্থাৎ এখানে আমি 5টা কার্বন পাচ্ছি, আমি যদি এদিকে যেতাম তাহলে 4টা কার্বন পাইতাম, কেন আমি ওইটাকে আমি অন্তর্ভুক্ত করব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমাদের এখানে দাঁড়াইলো কি এটার, তাহলে 3 নাম্বারে একটা কি অ্যালডিহাইড মূলক আছে, আর আমরা প্রায়োরিটি টেবিল থেকে দেখেই আসছে অলরেডি যে অ্যালডিহাইড মূলকটা যদি আমার প্রিফিক্স হিসেবে বসে, প্রায়োরিটি কম থাকে, তাহলে এটাকে ফরমাইল লিখতে হয়। তাহলে এখানে কি আসবে, 3 ফরমাইল। তারপরে এখানে ওয়ার্ড রুট লিখতে হবে, প্রিফিক্স লেখা শেষ। ওয়ার্ড রুট হচ্ছে পেন্ট। এখন এখানে সিঙ্গেল বন্ড, তাহলে পেন্ট তো হবে না, ডাবল বন্ড হলে পেন্ট হতো। তাহলে সব যদি সিঙ্গেল বন্ড থাকে এখানে যে প্রধান শিকলে, তাহলে আমরা কি লিখবো, প্রধান শিকলে সব সিঙ্গেল বন্ড থাকলে এখানে লিখবো পেন্টান। আর 1 ওয়িক অ্যাসিড লিখতে হয় না, তাই এই কারণে আমরা জাস্ট ওয়িক অ্যাসিড লিখে দিলেই হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। একইভাবে আমরা আরো 2টা এই এক্সাম্পল করে ফেলি। তো এখানে কোয়েশ্চেন 3 যেটা আছে, এখানে দেখেন এখানে CONH2, এটা হচ্ছে অ্যামাইড মূলক, আর এটা হচ্ছে কি কিটোন মূলক। ঠিক আছে, তো কিটোন মূলক আমরা এখানে 2টা কাদের মধ্যে অ্যামাইড মূলক হচ্ছে কি, দেখেন অ্যামাইড মূলক কোথায় আছে আমাদের, অ্যামাইড মূলক হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে অ্যাসিডের জাতক। আর কিটোন কোথায় আছে, কিটোন আছে হচ্ছে আমার কার্বনাইল মূলকে। তাহলে এখান থেকে আমি দেখতে পারতেছি সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে অ্যামাইড। তাহলে এই অ্যামাইডকে বেস করে আমাকে কি করতে হবে, নাম্বারিং করে ফেলতে হবে। তাহলে নাম্বারিংটা কোন দিক দিয়ে হবে, এদিক দিয়ে 1, এখানে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমার 4। আচ্ছা, তো এতটুকু ক্লিয়ার হওয়ার পরে এখন হচ্ছে আমাদের এখানে প্রিফিক্স হিসেবে কে কাজ করবে, প্রিফিক্স হিসেবে কাজ করবে যার প্রায়োরিটি কম। এখানে প্রায়োরিটি কম কার, কিটোনের। তাহলে এখন কিটোনটা যখন আমার অ্যাকচুয়ালি যখন আমরা কিটোনটা প্রায়োরিটি কম থাকবে, সেই প্রিফিক্স হিসেবে কাজ করবে। আর প্রিফিক্স হলে কি হয়, এটা প্রিফিক্স হলে দেখেন আমাদের এখানে কি হয়, এই যে প্রিফিক্স হিসেবে যখন কিটোন থাকে তখন এটাকে অক্সো লিখতে হয়, আর আমার সাফিক্স হিসেবে বসলে ওন লিখতে হয়। আর এই অ্যামাইডটাও আমরা দেখে ফেলি, অ্যামাইডের ক্ষেত্রে সাফিক্সটা কি বসে, অ্যামাইডই বসে। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলো যদি জানা থাকে, এগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি আয়ত্তে চলে আসবে আপনাদের। আচ্ছা, যা হোক, তাহলে এখানে আমাদের ফার্স্টেই প্রিফিক্স লিখতে হবে। তাহলে লিখবো 3 অক্সো, তারপরে এখানে ওয়ার্ড রুট লিখতে হবে। ওয়ার্ড রুটে 1 2 3 4টা আছে, তাহলে 4টা থাকলে, আর এখানে প্রধান শিকলে কিন্তু সবই সিঙ্গেল বন্ড দেখেন, তো এখানে 4টা থাকলে কি লিখতে হবে, বিউটান। আর অ্যামাইড আছে, তো
বিউটান, এখানে 1 অ্যামাইড লেখা হয় না, বিউটান অ্যামাইড লিখে দিলেই হয়ে যায়, কারণ এটা 1 নাম্বার কার্বনে আছে, যেহেতু 1 নাম্বার কার্বনে আছে তাহলে এই কারণে আর বিউটান 1 অ্যামাইড লেখার প্রয়োজন নাই, এখানে বিউটান অ্যামাইড লিখে দিলেই হয়ে যায়, অর্থাৎ 3 অক্সো বিউটান অ্যামাইড। আশা করি প্রায়োরিটি টেবিলের ইম্পর্টেন্সটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। একইভাবে আরেকটা যে লাস্ট ওয়ান যদি দেখি, এখানে আমাদের কি কি আছে, কিটোন আছে আর হচ্ছে ওএইচ অর্থাৎ অ্যালকোহলি মূলক আছে। দেখেন কিটোনটা কি কার্বনাইল মূলক, এই যে কিটোন, আর এখানে ওএইচটা কোথায়, অ্যালকোহলি মূলক। দেখেন তার মানে কার্বনাইল মূলকের প্রায়োরিটি কিন্তু সিঙ্গেল বন্ডের থেকে আগে, অর্থাৎ আমার ওএইচটা কিন্তু প্রায়োরিটি কম। তাহলে কোন দিক দিয়ে নাম্বারিং করব, যে দিক দিয়ে কার্যকর মূলকের প্রায়োরিটি বেশি তার সেটাকে কাছে পাই। এখানে 1 2 3 4 5। আচ্ছা, নাম্বারিং কমপ্লিট। তারপরে কি করতে হবে, ডেফিনেটলি এখন আমাদের ফার্স্টে নামকরণের ক্ষেত্রে প্রিফিক্সকে লিখতে হবে। তো প্রিফিক্সের ক্ষেত্রে প্রিফিক্সটা কে হবে, যার প্রায়োরিটি কম। আমরা অলরেডি দেখে ফেলছি যে, বা প্রায়োরিটি টেবিলে আমরা দেখছি যে যদি অ্যালকোহল থাকে ওএইচ, সে যদি সাফিক্স না হয় তাহলে যদি প্রিফিক্স হিসেবে কাজ করে, অর্থাৎ প্রায়োরিটি কম থাকে, তাহলে তাকে হাইড্রোক্সি লিখতে হয়। তাহলে এখানে লিখতে হবে কি 4 হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি। দেন এখানে আমার কি লিখতে হবে, অ্যাকচুয়াল ইটা আর কি, কি বলা যায়, ওয়ার্ড রুটটা লিখতে হবে 1 2 3 4 5। তাহলে 5টা কার্বন থাকলে, আর যদি সবই সিঙ্গেল বন্ড, প্রধান শিকলে সবই সিঙ্গেল বন্ড, যেহেতু সিঙ্গেল বন্ড প্রধান শিকলে তাহলে লিখতে হবে পেন্টান, তাহলে পেন্টান। তারপরে এখানে কিটোন থাকলে ওন লিখতে হয়। পেন্টান কত নাম্বারে কার্যকরী মূলকটা আছে, পেন্টান লিখলাম ওয়ার্ড রুট। তারপর হচ্ছে সাফিক্স, সাফিক্সের ক্ষেত্রে আমাকে কিন্তু এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, অর্থাৎ সাফিক্সটা কত নাম্বার অবস্থানে আছে। যদি 1 নাম্বারে না হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বলতে হয়, সেটা হচ্ছে কত নাম্বার অবস্থানে আছে, 2 নাম্বার অবস্থানে আছে। তাহলে আমরা 2 নাম্বার অবস্থানটা লিখে ফেলি, অর্থাৎ 2 2। এখন 2 এখানে কি আছে, এটা তো একটাই আছে। যদি সাফিক্স একাধিকবার থাকে, অর্থাৎ কিটোন যদি 2 3 বার থাকতো, 2 বার থাকতো, তাহলে আমি ডাই লিখতাম, 2 ডাই অক্সো লিখতাম, সরি ডাই ওন লিখতাম। কিন্তু এখানে যদি একটা থাকে তাহলে আর লিখতে হবে না, তাহলে পেন্টান 2 ওন, এখানে ওন। এখানে একটা বলে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে যখনই কোনো একটা মানে ওয়ার্ড, মানে কোনো একটা আমি অ্যালফাবেটিক ওয়ার্ড লিখলাম, লেখার পরে যখন সংখ্যা লিখবো, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড আর সংখ্যার মাঝে অবশ্যই একটা হাইফেন দিতে হবে। আর ওয়ার্ডের মাঝখানে কোনো কিন্তু হাইফেন দিতে হবে না। যেমন এখানে আমি একটা কিন্তু অলরেডি ভুল করে ফেলছি, এখানে এই হাইফেনটা হবে না। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা, একটা নাম্বার আর ওয়ার্ডের মাঝখানে অবশ্যই হাইফেন দিতে হবে। আর যদি একাধিক একই সাথে কোনো আমি সংখ্যা লিখে যাব, সাপোজ আমি 3 4 লিখতে চাচ্ছি, তাহলে 3 লিখে কমা লিখে তারপর 4 লিখতে হবে। এই হচ্ছে অ্যাকচুয়াল আইউপ্যাকের প্রিফিক্স, ওয়ার্ড রুট আর সাফিক্স লেখার নিয়ম। মোটামুটি এখানে আমরা একটা আইডিয়া নিলাম যে একটা আইউপ্যাক নামকরণের ক্ষেত্রে এই যে 3টা, এই যে প্রিফিক্স, তারপর ওয়ার্ড রুট, সাফিক্স লেখার মাধ্যমে কিভাবে নামকরণ করা যায় সেটার একটা মোটামুটি একটা আইডিয়া নিলাম। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের আমরা কিভাবে নামকরণ করতে হয়, আমরা ধাপে ধাপে এগুলার সিরিয়াল ওয়াইজ ভিডিও দিতে থাকবো। আর সবার শেষে আমরা দেখবো হচ্ছে একাধিক ফাংশনাল গ্রুপ থাকলে সেটার নামকরণ বা আইউপ্যাক নামকরণ কিভাবে হয়। এখানে তো আমি 4টা এক্সাম্পল দেখালাম জাস্ট ফর প্রায়োরিটি টেবিলের ইম্পর্টেন্সটা বোঝার জন্য। তো এগুলো নিয়ে আরও অনেক এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। আশা করি সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে।